5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব AZM রেজওয়ানুল হক। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। সেই সাথে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ আমি পেয়েছি, তার জন্য রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ আছি। আমার এলাকার জনগণের কাছে যারা আমাকে নির্বাচিত করেছে, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার নির্বাচনী এলাকা দিনাজপুর 5, পার্বত্য এবং ফুলবাড়ি, এই 2 ধরনের সমন্বয় মিলিত। আমি একটা কথা আজকে বলতে চাচ্ছি এই কথা বলার সুযোগে। আমি মনে করি যে আমাদের এই নির্বাচনী এলাকার মানুষ খুব অবহেলিত। ওইখানে আমাদের 2টো খনি আছে, তাপবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে, কয়লা ভিত্তিক খনি এবং মধ্যপ্রাচ্য পাথর শিলা খনি প্রকল্প আছে, এবং সেই সাথে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। 3টা পাওয়ার প্ল্যান্ট, সেখানে মাত্র 1টা পাওয়ার প্ল্যান্ট চলে, বাকি 2টা চলে না। স্তূপ হয়ে গেছে কয়লা। এই স্তূপকৃত কয়লা থেকে আমরা যাতে করে আর 2টা তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি চালু করা যায়, তাহলে সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন হবে এবং এটা দেশের জন্য ভালো হবে। আমি দৃষ্টি মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নেই, আমি তারপরও বলছি যে এই কথাটা চিন্তা করে আপনার মাধ্যমে আমি যাতে বলতে পারি যে এই এলাকার মানুষের দুঃখে সুখে দুঃখে আমরা যখন ছিলাম তখন আমরা আছি, এখনো থাকবো, আগামীতে এই এলাকার মানুষের জন্য কাজ করব। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমি আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা আজকে এই মহান জাতীয় সংসদে আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে, নির্বাচনী এলাকার সকল মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা অনেক সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম মাধ্যমে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের এই দলকে প্রতিষ্ঠা করেছেন, যিনি আমাদেরকে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নেত্রী 3 প্রধানমন্ত্রী, এদেশের সফল প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনারা আমাদের মাঝে নেই, কিন্তু আমাদেরকে একটা আদর্শ একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে আদর্শের দিক নির্দেশনা আমরা যাতে আগামী দিনে সবাই চলতে পারি। আমি আরেকটি কথা আপনার কাছে বলতে চাই, সেটা আমাদের আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের খুব করুণ অবস্থা। রাস্তাঘাট নেই বললেই চলে, এবং রাস্তাঘাটে যে অবস্থা বিরাজমান, তাতে করে কাঁচা রাস্তা অনেক বেশি, এবং সেই সাথে আমি পাকা রাস্তা করার জন্য আমি আজকে মন্ত্রী মহোদয় নেই, আমি হয়তো আপনাদের কাছে অনুরোধ করব যাতে করে আমার এলাকায় পাকা রাস্তা হয়। স্কুল কলেজ, আমাদের স্কুল কলেজ অনেকগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে করে আগামী দিনে আমাদের এলাকার মানুষের সুখে দুঃখে কাজে লাগতে পারে, আল্লাহর কাছে এই প্রার্থনা করে রব্বুল আলামিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আমি আবার পরম করুণা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এইখানে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।